হবে তার সুখ দুঃখের সাথী। তুমি তুমি আমার মাকে দেখে রেখো বাবা। ঠিক আছে আব্বাজান, আপনি আশীর্বাদ করুন। দয়া করি বাবা, তোমরা চির সুখী হও। বিদায় দেন হৃদয় দেব গোয়াম্মা, ও আম্মা বিদায় দেন আমারে গো, বিদায় দেন বিদায় দেন গোয়াম্মা আমারে। করবেন গোয়াম্মা, ও আম্মা থাকি যেন সুখে গো, বিদায় দাও বিদায় দাও গো আম্মা আমারে। আমি কেমন করে থাকবো? থাকি যেন সুখে গো, বিদায় দাও বিদায় দাও গো কেমন করে তোমাদের
দেখো যাইয়া পানের মাথা জয় রাখি লাগো পিতা কান্না দিয়ে আমার সহ্য হচ্ছে না রে মা। পিতা যদি না খাই গো খানা ও দাসী খাওয়াইও তুমি গো বিদায় দাও বিদায় দাও গো দাসী আমার হে অবশ্যই আমি দেখতে রাখবো তাদেরকে আমি কেমন করে থাকবো? ও দাসী রে তোমরা সবাই দেখো যায়া প্রাণের পিতা জয় ধরি খোদা লাগলে খাইতে দিও ও দাসী আমার বাপ মাকে গো বিদায় দাও বিদায় দাও গো মা দাও আমারে ওরে মা, পিতা বিদায় দিয়ে এমন করে আরে আমি কেমন থাকবো মা? আমাকে যে চলে যেতেই হবে পিতা মা গো, ওরে মা, আমাকে এই তো আমি তোকে বিদায়ের মালা পরিয়ে দিচ্ছি রে মা। মাগো সুখী হও, এই দোয়া করি মা, সুখী হও। মাগো পিতা সত্যি সত্যি আমাকে তোমরা বিদায়ের মালা পরিয়ে দিলে পিতা এমন করে আর কেতো না, তাহলে যে আমার যাওয়ার রাস্তা পিছল হয়ে যাবে। আমি চলে যাচ্ছি। না পিতা, বাবা তোমার চোখে জলে পদ যে আমার পিছল রানীমা যাও না,
ঘরে ঘরে যাবো মা। ওরে মা, তোকে বিদায় দিয়ে বাবা এমন করে আর কেঁদো না, সইতে পারি না। তোকে বাবা বিদায় দিয়ে করে আর আমি কেঁদো কেমন না, করে থাকবো রে মা? সইতে পারি না। বাবা চোখের জলে বাজে আমার পিছল হয়ে যায়। বাবা চোখের জলে বাজে আমার পিছল হয়ে যায়। আমি কেমন বাবার চোখের জলে পাজি আমার পিছল হয়ে যায়। মাগো চোখের জলে পাজি আমার পিছল চলে যাচ্ছে রান্না। আমি জান তুমি এসেছো পুত্র, আমি তোমার জন্যই অপেক্ষা করছি। বাহ, খুব সুন্দর হয়েছে। আমার বৌমা আমার মনের মতো হয়েছে।
দাসী, বলো রানীমা। তুমি আমার পুত্র আর আমার বৌমাকে নিয়ে বাসর ঘরে দিয়ে এসো। ঠিক আছে রানীমা। বৌমা, তাহলে তুমি এখন বাসর ঘরে যাও। যদি তোমাদের কোনো দরকার হয় আমাকে ডাকবে, আমি তখন চলে যাব। রানীমা, চলে যাও। রানীমা, আমার কিন্তু একটা কথা আছে রানীমা। হ্যাঁ, আমি বলেছিলাম না রানীমা যে আপনার পুত্রবধূকে পছন্দ হতেই হবে, কথায় কাজে সব কিছুতে একেবারে মিল আছে তো হ্যাঁ রানীমা? ঘটক সাহেব, আমি আপনার কাজে খুবই সন্তুষ্ট হয়েছি। বৌমা আমার খুব পছন্দ হয়েছে। এর দিকেই তো আমাকে সবাই বলে আফসার আলী ঘটক। রানীমা, বলুন। ওই যে আমি বলেছিলাম না, এই যে ঠিক আছে, আপনি এখন আমার সঙ্গে চলুন, আমি আপনাকে পকেট ভরিয়ে দেব। আপনি খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবেন। চলুন, আপনি চলুন আমার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, আপনি আগে যান, বাবা, আমি পরে যাই। তুমি আমার বৌমার সঙ্গে কথা বলো, আমি একটু ভিতরে যাচ্ছি। ঘটক সাহেব, আপনি চলে আসুন। ভাবি, এটা হলো তোমাদের দুজনের বাসর ঘর। তাহলে এবার কিন্তু আমি আসি, ঠিক আছে? এই, সাবধানে থাইকো কিন্তু। অনেক রাত হয়ে গেছে, কিন্তু আমার স্বামী যে আসছে না, তাকে ছাড়া আমার যে কিছু ভালোও লাগছে না। কমলা, স্বামী, কমলা, স্বামী, কমলা, স্বামী, তুমি একা একা কি ভাবছো কমলা? ভাবছি তোমার কথা। কমলা, আমি আম্মি জানের কাছে গিয়েছিলাম। কিন্তু কেন? কমলা, আমার যে এক্ষুনি বাণিজ্যতে যেতে হবে কমলা। স্বামী, হ্যাঁ কমলা, এ কি বলছো স্বামী? সে যে আদেশ কমলা, স্বামী, যদি আমি গাজী কালোর কথা করি অমান্য, না রাখিবে রাজ্যপাট, মরিবে ফানা ফানা, 12 বৎসর কাটাবে বলে কমলা। স্বামী, তুমি তুমি কার কথা বললে? ওই রাস্তার ফকির যারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খায়, আর তুমি তাদের সাথে সাবধান কমলা, স্বামী, যাদের আমার 14 পুরুষ পীর বলে মান্য করে, তুমি তাদেরকে বলছো করার ভগীর। স্বামী, আমার ভুল হয়েছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। করিলি মা কমলা, ও তুই ভুল করিলি মহাকমলা, ও তুই ভুল করিলি মহাকমলা। স্বামী, এসব কি বলছিস? কমলা, তোর স্বামী যারে গুরু ভাবে, তারে করলি অবহেলা, ভুল করিলি মহাকমলা,
কমলা স্বামী আমাকে যে